আচ্ছা, একটি মানুষের আচরণ কি প্রমাণ করতে পারে সেই মানুষটি কতটা ভদ্র বা কতটা ভালো? অবশ্যই পারে। জানেন, এমন কিছু মানুষ আছেন যারা অনেক শিক্ষিত, অনেক নামি দামি স্কুল কলেজে পড়াশোনা করেছেন, একটা ভালো জব করছেন, মাসিক বেতনও অনেক ভালো। এত কিছুর পরেও সেই মানুষগুলো কিন্তু মানুষের ভালোবাসা পায় না। অনেকেই আছেন যারা ওই মানুষগুলোকে একেবারেই পছন্দ করেন না। কেন? ওই যে শুধুমাত্র আচরণ ঠিক নয় বলে। তাহলে বুঝতে পারলেন তো, আমাদের প্রত্যেকটি মানুষের আচরণ পারে আমাদেরকে সুন্দর একটা ব্যক্তিত্ব প্রদান করতে। ডেফিনেটলি পারে। প্রথমে একটা কথা বলি, দেখুন, সবটা কিন্তু বই পড়ে শেখা সম্ভব নয়, বা সবটা আপনার পরিবারের মানুষগুলোই যে আপনাকে শেখাবে এমনটাও কিন্তু নয়। কারণ ভগবান বিবেক আর বুদ্ধি শুধুমাত্র মানুষকেই দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে কিন্তু নয়। তাই আমাদের প্রত্যেকটি মানুষের উচিত আমাদের বিবেক আর বুদ্ধি দিয়ে কিছু কাজ করা, তাই তো? তাই আজকে কিছু আচরণের কথা বলবো, যে আচরণগুলো আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকা ভীষণ দরকার, ভীষণ। 1, হয়তো আপনি কাউকে ফোন কল করলেন, সে আপনার কল কেটে দিল। নেক্সট আপনি আবারও তাকে ফোন কল করলেন, সে আবারও আপনার ফোন কল কেটে দিল। খুব প্রয়োজন না পড়লে, একান্ত দরকার না থাকলে তৃতীয়বার তাকে ফোন কল করবেন না। হতেই পারে ওই মানুষটি কোনো একটা আর্জেন্ট দরকারের মধ্যে রয়েছে, যার ফলে আপনার ফোন কল রিসিভ করা সম্ভব হচ্ছে না। আবার হতেই পারে ওই মানুষটি এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যার ফলে আপনার ফোন কল রিসিভ করতে পারছে না। এরপরে আপনি যদি বারংবার তাকে ফোন কল করতেই থাকেন, সে কিন্তু আপনার প্রতি একটু হলেও বিরক্তিবোধ করবে এবং আপনাকে একজন ডিস্টার্বিং পারসন বলে মনে করবে। তাই এটা একেবারেই করবেন না। 2, মানুষকে তার সৌন্দর্য বা লুক দেখে কখনো বিচার করবেন না, কখনো খারাপ মন্তব্য করবেন না। ও তো কালো, ও রোগা, ও মোটা, ও এরকম, এইভাবে কথা বলবেন না। একটা কথা মনে রাখবেন, ভগবান প্রত্যেকটি মানুষের মধ্যে সৌন্দর্য দিয়েছেন, আর প্রত্যেকটি মানুষ সেটাকে বজায় রাখার চেষ্টা করে। কিন্তু কি করবে, পরিস্থিতি সর্বদা একরকম থাকে না। পরিস্থিতি মানুষকে অনেকটা খারাপ করে দেয়, আবার পরিস্থিতি মানুষকে অনেকটা সুন্দর করে তোলে। তাই আজকে আপনি যাকে দেখে নাক সিটকাচ্ছেন, কাল কিন্তু আপনি ওর মতনও হয়ে যেতে পারেন। তখন আপনার মুখটা কোথায় থাকবে? আপনার কিছু খারাপ মন্তব্য একটি মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে, এটা ভুলে যাবেন না। তাই এই ধরনের কথা কখনো বলবেন না। 3, কারোর থেকে কোনো জিনিস ধার নিলে সেটা সময় মতন তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা ভীষণ দরকার। এর ফলে কি হবে, ওই মানুষটার কাছে আপনার প্রতি বিশ্বাসটুকু বাড়বে এবং নেক্সট টাইম আপনার সাথে এই একই কাজ করার সাহসটুকু পাবে। 4, কোনো মানুষ যখন আপনার সাথে কথা বলবে, তার দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন, তখন মোবাইল ঘাঁটাঘাঁটি করবেন না। এটা ভীষণ রকম একটা অভদ্রতার পরিচয়। অনেকেই এমনটা করে। কোনো একটা ইম্পর্ট্যান্ট কথা কাছের মানুষটিকে হয়তো বলছে, সে এইভাবে করছে, হ্যাঁ বলো 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 আমি শুনছি, বলো। এটা একেবারেই ঠিক না, এটা খুব অভদ্রতার পরিচয়। আপনি যে তার কথার রেসপন্স করছেন সেটা তাকে বুঝিয়ে দিন, নাহলে সে কিভাবে বুঝবে? তাই এটা করবেন না। 5, আপনার পরিচিত কোনো বন্ধুর সাথে দীর্ঘদিন পর যদি দেখা হয়, তাকে ভুল করেও এই প্রশ্নগুলো কখনো করবেন না। সে কবে বিয়ে করলো, সে কত টাকা বেতন পায়, সে এখনও সন্তান কেন নিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। একটা কথা জানবেন, আপনি যেটুকু জানেন তাকে সুন্দর করে বলে দিলেন ঠিকই, এমন অনেক কথা ওই মানুষটার মধ্যে রয়েছে যেগুলো আপনার সম্পূর্ণ অজানা। হতেই পারে প্রত্যেকটা দিন ওই মানুষটি লড়াই করে বেঁচে আছে, যেটা আপনি জানেন না। 6, আপনাকে কোনো কাজে কেউ সাহায্য করলে দয়া করে তাকে থ্যাঙ্কস বলবেন, একটা ধন্যবাদ দেবেন, যদি এটা তার ডিউটির মধ্যেও পড়ে তাও। একটা কথা ভেবে দেখুন তো, আপনার কোনো কাজের জন্য আপনাকে যদি কেউ ধন্যবাদ জানায়, আপনার কতটা ভালো লাগে? লাগে তো? তাহলে 7, আপনি আপনার থেকে ধনী বা উচ্চ স্তরের মানুষদের সাথে যেভাবে আচরণ করেন, কথা বলেন,
ওই একই আচরণ একজন রিক্সাওয়ালা বা চায়ের দোকানির সাথেও করবেন। কারণ দিন শেষে মানুষ আপনার কত টাকা আছে এটা দেখবে না, আপনার করা সুন্দর আচরণটাই মনে রাখবে। এটা ভুলে যাবেন না, এটা খুব সত্যি কথা। 8, কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে তার অনুমতি ছাড়া কখনো আপনি পরামর্শ দেবেন না। হ্যাঁ, যদি তার অনুমতি থাকে, আপনার থেকে অনুমতি চায় কিছু পরামর্শ দেওয়ার জন্য, তখন আপনি দিতে পারেন, না হলে কিন্তু একেবারেই নয়। এটা এক্সট্রা পাকামো বলা হয়। এই কাজটা করবেন না, কারণ কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো একেবারেই ঠিক কথা নয়। তো এই আচরণগুলো আমাদের মনে রাখা দরকার। আরও অনেক অনেক হয়তো আছে, আমি সেগুলো বললাম না, কোনো অন্য এক ভিডিওতে হয়তো বলবো। চলো, ভালো থাকবে, টাটা।